এই মুহূর্তের মধ্যে সব থেকে বড় খবর, বঙ্গে পাল্টা রাজনীতি তুঙ্গে। মোদির গীতা পাঠের জবাবে মমতাকে ডেকে চণ্ডীপাঠ। ভোটের আগে অন্য লড়াই। রাজ্যে তুঙ্গে পাল্টা রাজনীতি, চোরের পাল্টা পকেটমার, মন্তব্য থেকে এফআইআরের লড়াই চলছেই। এবার গীতা বনাম চণ্ডীর রাজনৈতিক লড়াইয়ের সম্ভাবনা। আগামী 24শে জানুয়ারি অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদের দলীয় উদ্যোগে কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি রয়েছে। তাতে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ জানানোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তারপরেই কলকাতায় চণ্ডীপাঠের জমায়েত করতে যায় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট। এখনও দিনক্ষণ পাখা না হলেও মঙ্গলবাড়ি সংগঠনের কর্তারা রাজ্যের দুই মন্ত্রী অখিল গিরি এবং ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেছেন। তবে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেছেন ওই সংগঠন। লোকসভা নির্বাচনের আগে ক্রমেই শাসক তৃণমূল বনাম প্রধান বিরোধী দলের সংঘাত শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভায় মমতা বলেন, ওরা আমাদের 4 জনকে জেলে ভরেছে, এইভাবে আমাদের সংখ্যা কমিয়ে দিতে চাইছে। চুরির বদনাম দিয়ে ওরা যদি আমাদের 4 জনকে জেলে ভরে রাখে, তাহলে আমরাও দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছি ওদের 8 জনকে জেলে ভরবো। এরপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই কথার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পরে হেয়ার স্ট্রিট থানা এলাকায়, আমি সেখানে গিয়ে মমতার বিরুদ্ধে এফআইআর করব। পাল্টা রাজনীতির বড় জায়গা হয়ে উঠেছে এই হেয়ার স্ট্রিট থানা। রাজ্য বিধানসভা ওই থানার এলাকার মধ্যেই পড়ে। সাম্প্রতিক বিধানসভা চত্বরে মমতা চোর এলাকা পোশাক পরা এবং স্লোগান দেওয়ার অভিযোগে হেয়ার স্ট্রিট থানায় বিজেপি বিধায়কদের নামে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তার পাল্টা মোদি চোর বলার অভিযোগে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানায় পাল্টা এফআইআর করেছে বিজেপির পরিষদীয় দল।